আজ 23শে মার্চ 2024। আমরা পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনে করে এনজেপি যাচ্ছি। এনজেপি থেকে আবার পেলিং যাব। এটি দীঘা থেকে এনজেপি পর্যন্ত যায়। এটি হাওড়ায় ঢোকে রাত 9:30টার সময় আর হাওড়া থেকে বের হয় রাত 10টায়। এটি এনজেপির স্টেশন চত্বর। পরের দিন সকাল। দেখে মনে হচ্ছে যেন গাড়ির হাট বসেছে, চারিদিকে গাড়ি আর গাড়ি। ইনি আমার দাদার বন্ধু সুকুমার দা, তার পাশে ওনার ওয়াইফ, তার পাশে আমার বৌদি, তার পিছনে দাদা এবং রিক। সুতরাং তোমার ছেলে যথেষ্ট ভালো। দার্জিলিং এবং সিকিম যাওয়ার সেই পরিচিত অতি সুন্দর সেই রাস্তা। সেই ব্রিজ আর সেই প্রাকৃতিক সৌন্দর্য ভরা দৃশ্য। শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার যে সরাসরি যে রাস্তাটা, সেটা একটু প্রবলেম থাকার জন্যে আমরা এই মালবাজারের রাস্তাতেই যাচ্ছি। আমরা লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং হয়ে আমরা পেলিং যাচ্ছি। এই রাস্তাটা ভারী সুন্দর। যারা বাইক দিয়ে যাবে তাদের জন্য পুরো মাখন। বেশ কিছু পথ চলার পর আমরা বাগলাকোটে নেমে একটু চা খেলাম। তারপর পাশের চা বাগানে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। রিক দাদা বৌদিকে বলছে যাতে ভালো মতো দাঁড়ায় এবং যাতে পোস্টটা যাতে ভালো মতো দিতে পারে ওরা, যাতে ছবি খুব ভালোবাসে। দেখতে বেশ ভালোই লাগে যখন তার সন্তান এমনভাবে তার মা বাবার ছবি তুলে দেয়। সুকুমার দা একাকি দাঁড়িয়ে, দুই বৌদি। এই সেই রাস্তা যেটা আমাদের কালিম্পং নিয়ে যাবে। আমরা সবাই গরুবথানের এই চেল নদীর ধারে এই পিকনিক স্পটটি একটু নেমে দেখলাম। সবাই যে যা আমাদের ছবি তুলছে। এই জায়গাটাও ভারী অদ্ভুত এবং সম্ভবত ফেব্রুয়ারির দিকে এখানে মেলাও বসে। বেশ সুন্দর জায়গাটা। আমাদের লাঞ্চ লাভা ঢোকার আগেই সেরে নিই। চারিদিকটা মেঘলা হয়ে আসছে। এটি হচ্ছে এই পাহাড়ি অঞ্চলের আরেকটি সৌন্দর্য। এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে।
আপনারা আসবেন, সত্যি বেশ সুন্দর লাগবে। আমরা এখন চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে।